কাকিমা। আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম, তো এতগুলো কাঁঠাল দিয়ে গেছে, একদম গাছ পাকা কাঁঠাল, যেমনি সেন্ট আর সেরকম খেতে। বন্ধুরা, এবার বর্ষাকাল পড়েছে, এবারে না এরকম তো ভাত খেতে বসে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভেজেছি, আর এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে তোমাদের দাদাভাই, আর গাছের পেঁপেগুলো বেড়ে পেড়ে খাওয়া হচ্ছে। গাছে অনেক কটা 3-4টে পেঁপে বেড়ে পেড়ে খাওয়া হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছে। এখন বাজছে 2টো কি 2:30 হবে। সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি খাইনি, তোমার দাদাভাই খাইনি, বাচ্চাগুলো সবাইকার খাওয়া হয়ে গেছে। আজ হচ্ছে রবিবার, রবিবার মানেই বাজার যাওয়ার প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যান। বিকেলবেলায় ছেলের টিউশন আছে, টিউশন থেকে আসার পরে তোমার দাদাভাই প্রতি রবিবারে আমাদেরকে বাজার নিয়ে যায়। তারপর জানি না আজকে কতদূর কি সম্ভব হবে। রথের মেলা এখনো পর্যন্ত আছে, দেখি গে মেলাতে একটু ঘোরাঘুরি করবো। আর যদি না হয় তো না হবে, সামনে ছেলের পরীক্ষা পড়তেও বসাতে হবে। প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে। দাঁড়া তোমাদের দেখা একবার বাইরে দেখো, ওই যে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে, ওদের তেজ একদম প্রচন্ড রোদ দিয়েছে। আর ওই যে সামনের বাড়ির কাকিমা আছে, কাকিমাদের গাছ টাছ সব কেটে দিয়েছে। একেই বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তারপর আবার গাছগুলো কেটে দিল কাকিমারা। অবশ্য ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। ওই যে কাঁঠাল গাছে এক গাদা কাঁঠাল ধরেছিল, কাঁঠালগুলো পেড়ে পরে বিক্রি করে দেওয়া হলো। আর গাছে অনেক আম ধরেছিল, আমগুলো পেড়ে নেওয়া হয়েছে। গাছটা পুরো একদম ছাঁটাই করে দিয়েছে। আসলে গাছগুলো এত বড় বড় হয়ে গেছিলো, ঘরটায় পুরো একদম রোদ তোদ ঢুকতো না, তাই কেটে দিয়েছে। ঠিকই করেছে, শীতকাল আসছে তো, ঠিকই আছে। আর গাছের পেঁপেগুলো বেড়ে পেড়ে খাওয়া হচ্ছে। গাছে অনেক কটা 3-4টে পেঁপে বেড়ে পেড়ে খাওয়া হলো। আচ্ছা, এই ছোটো ছোটো এগুলো ছোটো আছে, কালকে আমার ছেড়ে একটা পেড়েছে ছেলে। আর ওপরের পাতাগুলো দেখো কীরকম হয়ে যাচ্ছে, ওই যে কেমনই হয়ে যাচ্ছে, যেন সেই পুড়ি দেওয়া হয়েছে সেরকম মনে হচ্ছে। গাছটার কি, গাছের কি কোনো কিছু হলো নাকি, গাছের রোগ হলো নাকি কে জানে, বুঝতে পারছি না। দেখো কেমন পাতাগুলো হয়ে গেছে। ফলগুলো ঠিকই আছে, তবে ফলগুলো বেশ ঠিক মতো সলিড নয় আর কি। এটা অনেক সরু সরু পেঁপেগুলো। তো যাই হোক, ঠিকই আছে, ফল দিচ্ছে, গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া হচ্ছে, ভালো লাগছে। বাথরুমের মধ্যে শেভিং করার ক্রিম সব একটা প্লাস্টিকের মধ্যে তোমাদের দাদাভাই রেখেছিল, আর যে আয়নাটা হাতে লেগে আর পড়ে গেছে। কী অবস্থা! চলো, কাজ বাড়িছে, এখন ভাত খাবো কি, এখন এগুলো পরিষ্কার করতে হচ্ছে। আর কাজ তো পায়ে লেগে গেলে একদম বিপদ কাণ্ড হয়ে যাবে, বাচ্চাগুলো আসে খালি পায়ে। তো চলো এটাকে পরিষ্কার করি। কাজ বাড়ে, ছেলে চলে গেছে ওপর, আর আমি একটু বাইরে গেলাম, একদম পুরো ঘুমে নিয়ে একাকার অবস্থা। চলো আমি কাজটা পরিষ্কার করি, না হলে পায়ে লেগে একদম কেটে যাবে। চলো, আর প্রচণ্ড খিদে পাচ্ছে, এখন 2:30 বেজে গেল। আজকে রবিবার, বাড়িতে তোমার দাদাভাই সেই সেম দেরি করে এসেছে। এখন খাবো কি, দাড়ি কাটতে যেয়ে করে পুরো আয়না একদম পুরো বাথরুমে কাছে কাজ বন্ধ হয়ে গেছে। চলো আমি ওটা পরিষ্কার করি না, তারপরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার। তো ভাত খেতে বসে পড়েছি। এই যে তোমাদের দাদাভাইয়ের থালা, এখানে আছে সকালে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম রুটি খাবার জন্য। তো সেগুলো তোমার দাদাভাই তো রুটি খায় না, ওটস খায়, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। এখানে ভেন্ডি আলু ভাজা, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভেজেছি, আর এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে তোমাদের দাদাভাই পা, আর এখানে আছে মাছের অর্ধেকটা মাথা ভাঙা ভেজে দিয়েছি মশলা দিয়ে। আর আমার থালাতে আছে ভাত আছে, ঝিঙে আলু পোস্ত আছে, আর পেঁয়াজে পোস্ত দিয়ে ভাজা আছে, এখানে আছে মাংস, আর এখানে আছে ডাল। আর এই বাটিটাতে এক্সট্রা গ্রেভি একটু নিয়েছি, একটু এক্সট্রা ঝোল বেঁচেছিল, সেটা নিয়ে নিয়েছি। যদি প্রয়োজন হয় তো রাখবো, আর যদি না হয় তাহলে এটা দিয়ে দেবো, কুকুরকে দিয়ে দেবো এটা ভাত টাত মেখে। চলো খাওয়া দাওয়া শুরু করছি। আমার পরের দিন সকাল থেকে আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, হঠাৎ লক্ষ্য করি মাকে পাশের বাড়ির কাকিমা, যাদের গাছগুলো কেটে দেওয়া হয়েছে, তো কাঁঠাল দিতে এসেছে। তো আমি তো একদম খুবই আনন্দ হলো মনে, তার সঙ্গে একটু ভয়ও হলো যে কাঁঠাল খেলে পাছে শরীর খারাপ করে। কিন্তু যতই হোক আমি তো খাবোই, আমার তো খুবই ফেভারিট জিনিস। তোমার দাদাভাই কিনবো করে, ওকে কিনতে দিই না ঠিক কথাই, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে।
তো স্নান টান সেরে পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন মেয়েকে আনতে যাবার সময় হয়ে গেছে। মেঘ করেছে দেখো, আর বৃষ্টি পড়ছে। দেখো কি করে যে ওকে আনতে যাবো বুঝতে পারছি। আর দেখো কালো করে মেঘ এসছে, আর মায়ের সব কাপড় জামা মেলা হয়ে গেছে। কালো মেঘ এসছে, মেয়েকে কী করে আনতে যাবো। এরই মধ্যে উঠোনটা ভিজে গেল, পরও একদম পুরো জল পড়ে ভিজে গেছে। আর দেখো আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, মেয়েকে আনতে যাবার সময় হয়ে গেছে। আর তোমাদেরকে কালকেই বলেছি যে পাশের বাড়ির ওই যে কাকিমা আছে, কাকিমাদের গাছগুলো কেটে দেওয়া হয়েছে, ওই যে কাঁঠাল গাছটা কেটে দিয়েছে। তো আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম, তো এতগুলো কাঁঠাল দিয়ে গেছে, একদম গাছ পাকা কাঁঠাল, যেমনি সেন্ট আর সেরকম খেতে। এত ভয় লাগছে। এরই মধ্যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, কালকে সারা রাত ঘুমোয়নি, খালি বাথরুম যাচ্ছে আর আসছে, বমি হচ্ছে, খালি পেটে প্রবলেম হয়ে গেছে। কিসে যে কী হলো বুঝতে পারছি না। তো এই কাঁঠালগুলো কে খাবে জানি না, তো আমি তো খাবোই মাস্ট। আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে, যদিও ভয়ে ভয়ে থাকি, খাই না, কিন্তু আমি তো এগুলো গাছ পাকা আছে, এক দুটো হলেও খাবো। তো আমি এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ির চালটা ফেলে দিই। চলো বৃষ্টিটা থেমে গেছে, চলো মেয়েকে আগে নিয়ে আসি। আগে জলটা গরম হয়ে গেছে, চালটা ফেলে মেঘটা দেখো একবার বন্ধুরা, যেমন এখনই নামিয়ে দেবে একদম ঝমঝম ঝমঝম করে। এবারে বর্ষা পড়লো মনে হচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে দেখি যে একটা সাপ না মরে পড়ে আছে। এদেরকে দেখলে সত্যি মায়াও লাগে আর ভয়ও লাগে যে পাছে কামড়ে দেয়, কিন্তু এটা বিষ নেই সেরকম। তো একদম মরে পড়ে আছে আর কি, গাড়িতে আর কি চিপে দিয়েছে, আর একদম বাড়ির সামনেই। আর একটু গেলে আমাদের বাড়ি পৌঁছে যাব। তো এই যে দেখো আরেকটা, কিছু দূর অন্তর অন্তর, এটা বর্ষাকাল পড়েছে, এগুলো হামেশাই রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যাবে। আমাদের তো খুব ভয় হয় আগের যে ঘটনার কথা ভেবে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, ওকে খাইয়েও নিলাম, আর কাছাকাছি সব হয়ে গেছে। তার আগে ভাবলাম যে এই চালাঘরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা আছে আগের দিনের, সেগুলো তুলে ভাঁজ করে ভালো করে ঘরে রেখে দিই, কারণ বৃষ্টির দিন এটা। হ্যাঁ, কখন যে ঝমঝম করে বৃষ্টি নামিয়ে ফেলবে, বাইরে মেলতেও পাচ্ছি না, আর কাজে কাজে থাকবো, সব ভিজেই যাবে তুলতে তুলতে। তাই এই যে কালকের যেগুলো শুকনো আছে সেগুলো তুলে বাট করে রেখে দিই ভালো করে। আর এদিকে পূজা অর্ধেক রান্না সেরে রাখছে রান্নাঘরে। আমার স্নান পুজো করতে করতে ওর অর্ধেক রান্না হয়েই যায়, মানে কোনো দিন ও তরকারিপত্র বসিয়ে দেয়, আবার কোনো দিন হয়তো স্নান করতে চলে যায় কাটাকাটি করে, আমি তখন যেয়ে পরে রান্নাবান্না করি। তো আজকে যেহেতু আমার কাজের একটু দেরি হয়ে গেল, মেয়েকে আনতেও গেছিলাম, বৃষ্টি পড়ছিল, মেয়েকে আনতে দেরি হয়ে গেল, তাই ও অর্ধেকটা কাজ বাগিয়ে রেখেছে। তো চলো আমি আগে যে শুকনো জামা কাপড়গুলো আছে সেটা গাড়িটার মধ্যে রেখে নিলাম, গাড়িটার ওপরে, আর যেগুলো ভেজা আছে সেগুলো আস্তে আস্তে মেলে নিই। আর এখন রোদ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ রোদটা ঢুকছে ভেতরে, কিন্তু আবার কিছুক্ষণ পর কখন যে মেঘ চলে আসবে কোনো বুঝতেই পারবো না। তাই এখানে কিছুগুলো মেলি, আবার বাইরে কিছুগুলো মেলে দেবো, যেগুলো একদম খুবই এসেন্সিয়াল, যেগুলো খুবই দরকার, কালকে না হলে হবে না। যেমন আমার ছেলের স্কুলের ড্রেস আছে, মেয়ের স্কুলের ড্রেস আছে, আমার কয়েকটা কাপড় জামা আছে সেগুলো। তো চলো আপাতত এগুলো মেলে নিলাম। আর আজকে কি রান্না করব সেটা আমি এখনও পর্যন্ত জানি না, রান্নাঘরে তো এখনও পর্যন্ত ঢুকিনি আমি। মেয়েকে আনা নিয়ে যাওয়া করতে করতে সময় শেষ, তারপরে পুজো আচ্ছা করলাম, কিছু খেয়ে নিলাম জলখাবার, তারপরে এই যে আগে ভাবলাম কাপড় জামাগুলো মেলে নিই, তারপরে রান্নাঘরে যাব। তো এখনও পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকতে পাইনি। আজকে দেখি কি রান্না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো চলো তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা কালকে রাত থেকে প্রচণ্ড খারাপ আছে, ও তো এখন কোনো রকমের দোকান গেল। হ্যাঁ, তো ওর শরীরটা খুবই খারাপ, উইক, একদম দুর্বল হয়ে গেছে, বাথরুম যাচ্ছে আসছে। আমরা বাড়িতে সেরকমভাবে তেল মশলা ছাড়া রান্নাও করি না, কিসের থেকে যে ওর কী করে শরীরে খারাপ হয়ে গেলো, কালকে সারা রাত ঘুমোয়নি। আর ও জেগে আছে, মানে আমরাও জেগে আছি, বাচ্চাগুলো যদিও ঘুমিয়েছে কিন্তু আমি জেগেছিলাম, আমি উঠেছিলাম ওর সঙ্গে, যতবার উঠেছে ততবার নয়, কিন্তু একবার আমি উঠেছিলাম যখন বাথরুম গেল, ওর শরীরটা খারাপ লাগছিলো, মা উঠাতে এসেছিলো, তখন আমি গেলাম ওর পেছন, তারপর আবার
আবার ঘুমিয়ে গেছি। তো রাত্রের মধ্যে মনে হয় না ও আর ঘুমাতে পেরেছে বলে। তো যাই হোক, ডাক্তার একটু ভালো দেখাতে হবে। তো এরকম কাজের মানুষদের তো বসে থাকলে চলবে না। আর আমাদের সামনেই জঞ্জালগুলো সব পরিষ্কার করা হচ্ছে। তো সেই আর এখন তো বর্ষাকালের প্রচণ্ড ভয়। তো চলো শুকনো জামা কাপড় রেখে। তো বর্ষার দিনে না সবজিওয়ালাগুলো সেরকমভাবে আসে না। তো একটা সবজিওয়ালা এসেছিলো, তার কাছে লাউ ডাঁটা কেনা হয়েছে, কাঁচকলা, ঘি কাল্লা আর মূলো তুলো কেনা হয়েছে, কালকে শুক্তো বানাবো তাই। তো মা কিনলো, আমি ভাবলাম সবজিগুলো ধুয়ে নিই ভালো করে। এত প্রচণ্ড পরিমাণে বালি থাকে না এই বর্ষাকালের সবজিতে, তো না ধুলে না ঠিকমতো রাখা যাবে না। আর বরবটিও কেনা হয়েছে, তো কালকে শুক্তো বানানো হবে, এটা মাস্ট, এটা আমি বুঝতে পেরে গেলাম, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর আজকে কী কী তরকারি করা হয়েছে এখনও পর্যন্ত না জানো তো, আমি রান্নাঘরে ঢুকতে পাইনি, কারণ এইটা ওটা কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আগে যখন আমি একা ছিলাম তখন এতক্ষণে তো আমার অর্ধেক রান্না হয়েই যেত। এখন যেহেতু পূজা এসছে, পূজা অনেকটাই কাজ সামলে নেয়। তো রান্নাবান্না সব কমপ্লিট, এখন আমি বসে আছি চেয়ারের মধ্যে। ছেলেও চলে এসছে, তোমার দাদা ভাইয়েরও স্নান টান হয়ে গেছে, ওর শরীরটা একটু খারাপ আছে, দেখা যাক ও ভাত দিয়ে কী কী খায়। এমনি তো পোস্ত ভেজে রেখেছি আর ডাল করেছি। তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে কী কী রান্না করেছি। আজকে আমি রান্না করিনি, আজকে রান্নাঘর ঢুকতে ঢুকতে পূজার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দু একটা তরকারি হয়েছে, তো সেগুলো ওই রান্না করেছে। আর তোমার দাদাভাই তো সেসব কিছুই খাবে না বলেছে, ওর জন্য পোস্ত বাটলাম এমাত্র, যেহেতু পেটের প্রবলেম আছে। তো পোস্ত বাটা, কাঁচা পোস্ত বাটা আর জলা চাকা ভাত দেবো ওকে। তো যাই হোক চলো। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে খেতে বসে পড়েছে, ওর খাওয়াও হয়ে গেছে। ওকে না খাইয়ে দিলে না ও একটা ভাতও খাবে না। প্লাস আজকে নিরামিষ রান্না হয়েছে, ডাল খাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের থালাতেই আমি নিয়ে নিয়েছি। আমার মাকে দেখেছি বাবার থালায় খেতে, তাই আমার তো সেই সৌভাগ্য বেশিরভাগ হয় না তোমাদের দাদা ভাইয়ের থালাতে আমি খাওয়ার। তো আজকে সুযোগ পেয়েছি, আজকে তাই ওর থালাতে আমি ভাত নিয়ে নিয়েছি, পোস্ত বাটা, সয়াবিনের তরকারি। মাইন্ড ফ্রেশ করার জন্য বাজারে বেরিয়েছি। আজকের ভিডিও এখানে এন্ড করলাম। টাটা, গুড নাইট।